আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেছেন, আপনি কি দেখেন নাই, আপনি কি দেখেছেন তাকে যারা নাকি কর্মফলকে, কর্মদিবসকে মিথ্যা বলে থাকে? আপনি কি দেখেন নাই আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা কর্মদিবসকে, কর্মফলকে মিথ্যা বলে? এরকম অনেক মানুষ আছে না? বলেন হাসর মিজান এটা যখন হবে তখন দেখা যাবে, এই সেই হুজুরা খালি হাসরের কথা কয়, মরার পরে কি হবে না হবে এটা পরে দেখা যাবে, এরকম বলে না? এরকম তুচ্ছ তাচ্ছিল্য ভাবে যারা ইসলামের এই বিষয়গুলা, মৌলিক বিষয়গুলা সম্পর্কে তুচ্ছ তাচ্ছিল্য ভাবে যারা কথা বলে, তাদের উদ্দেশ্যে আমার আল্লাহ এটা বলছেন। আর অনেকে আছে তো বিশ্বাসই করে না, যারা বিশ্বাস করে না তারা তো ইমানদার নয়, তারা নাস্তিক। তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেছেন তাকে যারা নাকি কর্মফলকে, কর্মদিবসকে মিথ্যা বলে থাকে? কে বলছে? আমার আল্লাহ। যারা কর্মদিবসকে মিথ্যা বলে দাবি করে বা এটা বিশ্বাস করতে চায় না, আপনারা বলেন তো, যারা হাসরের দিনটা হবে কর্মদিবস, কর্মের ফল ভোগ করার একটা বিষয়, এটা যারা সত্যিকার অর্থে মন থেকে, মনে প্রাণে, অন্তরে গ্রহণ করে নিবে, সে কি কখনো আল্লাহকে ভয় না করে থাকতে পারবে? তার মধ্যে মৃত্যুর ভয় আসবে না? তার মধ্যে কবরে যাওয়ার ভয় থাকবে না? অবশ্যই থাকবে। কিন্তু আজকে যাদের মধ্যে এই ভয়টা নাই, তারাই আজকে নামাজ পড়ে না, বেনামাজি। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন, দেখেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সে তো সেই ব্যক্তি যারা নাকি এতিমদেরকে ধাক্কা দিয়ে বের করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। এমন অনেক মানুষ রয়েছে যারা নাকি এতিমদের সাথে ভালো ব্যবহার করে না, এতিমদের হক মেরে খায়, এতিমদের সম্পদ মেরে খায়। এমন মানুষ আছে না নাই? আছে না বলেন? ভাই মারা গেছে, ভাইয়ের ছেলে মেয়েরা এতিম হয়ে গেছে, চাচা বেঁচে আছে, চাচা সঠিকভাবে তার বাতিজা বাইস্তাকে তার ন্যায্য পাওনা সম্পদটা বুঝাইয়া দেয় না। আছে কিনা এরকম? সঠিকভাবে ধরো থাকতে থাক, আসি তো থাকবো, এগুলো না কি করবে, এই সেই 6-9 কত কিছু করে না বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে ঘোষণা করছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা ওই ব্যক্তি যারা নাকি এতিমদেরকে ধাক্কা দিয়ে বের করে দেয়, এতিমদের সাথে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, এতিমদের সম্পদ আত্মসাৎ করে, এতিমদের সম্পদ বিনষ্ট করে, এতিমদের সাথে উত্তম আচরণ করে না, তারা ওই শ্রেণীর ব্যক্তি যারা নাকি শেষ কর্মদিবসকে, কর্মফলকে মিথ্যা প্রতিপন্ন করে থাকে। ঠিক কিনা বলে? আমার আল্লাহ বলছেন, কারণ যাদের মধ্যে শেষ বিচারের, শেষ দিবসের ভয় থাকবে, তারা কখনো এতিমদের হক নষ্ট করবে না। ঠিক কিনা বলে? কখনো কোনো এতিমদের গায়ে আঘাত করবে না, কখনো কোনো এতিমদের সম্পদ কখনো সে আত্মসাৎ করার চিন্তাও করবে না, বরং বলবে এটা তার হক, তার হক তাকে বুঝিয়ে দাও, তার হক বুঝিয়ে দিও, তার দায়িত্ব পোষণ যত খরচ যা কিছু রয়েছে সবকিছু নিজের কাঁধে নিবে, কারণ তার শেষ দিবসের প্রতি ভয় আছে অন্তরে, যে না, হাসরের ময়দানে এটার জন্য আমাকে কর্মফল ভোগ করতে হবে, এটার জন্য আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। এই ভয় যার মধ্যে আছে, সে কখনো এতিমের হক নষ্ট করবে না। আর যার মধ্যে এই ভয় নাই, সেই এতিমদের সাথে দুর্ব্যবহার করে, এতিমদের সম্পদ আত্মসাৎ করে, তাদের ব্যাপারে আমার আল্লাহ বলছেন। সম্মানিত হাজিরিন, তারপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন,
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এবং অভাবগ্রস্তদেরকে খাদ্য দানে উৎসাহ প্রদান করে না। এমন মানুষ আছে কিনা সমাজে? বলেন আছে কিনা? আছে না? অভাবগ্রস্ত গরিব দুঃখী আসলে দূর দূর করে তাড়িয়ে দেয়। একটা অনুষ্ঠান করেছে, হাজার হাজার মানুষ খাইতেছে, ভিক্ষুক আসলো আপনার বাড়িতে, আপনি তাকে বাইরে থেকে কিছু হালকা যদি মঞ্চে দিলে দিলেন, না দিলে নাই, বিদায় করে দেন। অথবা যদি শেষে যদি আসে বলেন যে সব খাবার শেষ হয়ে গেছে, আগে আসলাম না, এখন নাই, যাও যাও যাও, এরকম বলে না? এমন মানুষ আছে না? খবরদার খবরদার, কোন অভাবগ্রস্তকে যদি আপনি ফিরিয়ে দেন, তাকে খাবার না দেন, মনে রাখবেন হাসরের ময়দানে যে অভাবগ্রস্ত অসহায় ব্যক্তিকে আপনি ফিরিয়ে দিলেন, সে যদি মনের মধ্যে বিন্দু পরিমাণ কষ্ট অনুভব করে, বিন্দু পরিমাণ কষ্ট যদি সে পায়, আপনার হজ, যাকাত, রোজা, নামাজ সব কিছুই বিফলে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন হাসরের ময়দানে এমন কিছু বান্দাবান্দি থাকবে, তাদের অনেক আমল থাকবে, পাহাড় পরিমাণ আমল থাকবে, কিন্তু তাদের এই আমলগুলা আমি এমন ভাবে নষ্ট করে দিব, তারা বুঝতেও পারবে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এমনটা আমাদের সাথে না করে। সম্মানিত হাজির, অভাবগ্রস্তকে খাদ্য দানের উৎসাহ প্রদান করে না। আবার দেখবেন এমন অনেক মানুষ আছে, মা মারা গেছে, বাবা মারা গেছে, সে তার আত্মীয় স্বজনদেরকে বলল বাবা মারা গেছে, একটা কাজ করি, একটা গরু জবাই দিয়া বা খাসি জবাই দিয়া এলাকার কিছু গরিব মানুষদেরকে, এতিম মানুষদেরকে একটা খাওয়ানোর ব্যবস্থা করি। আত্মীয় স্বজনদের মধ্যে অনেকে আছে, তাহলে কি দরকার, এটা তো জায়েজ নাই, বেদাত। আছে কিনা বলেন? কি দরকার মানুষদেরকে খাওয়ানো? মানুষ মারা গেলে খাওয়ানো জায়েজ নাই, এটা বেদাত। কি বলে? এটা বেদাত, জায়েজ নাই। ওই যে উৎসাহ দিবে, আল্লাহ বলছে যারা উৎসাহ প্রদান করে না তারা ওই শ্রেণীর ব্যক্তি, বরং আরো খুশি হবে যে এটা তো আলহামদুলিল্লাহ ভালো কথা। তুমি এলাকার মানুষ, গরিব দুঃখী, এতিম, অসহায়, আলেম উলামা যারা আছে সকলকে দাওয়াত দিয়া একটা আয়োজনের ব্যবস্থা করো, খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, এটা তো ভালো, আলহামদুলিল্লাহ, মানুষে খাইয়া দোয়া করবে। কথা বলেন ঠিক না? এমন তো হওয়া ছিল তার কথা, কিন্তু কিছু কিছু মানুষ আছে এখানে আবার বেটু মারে কিনা বলেন? কি দরকার খাওয়ানি, এই সেই। আচ্ছা যদি খাওয়াইতে হয় যে তোমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ডাইকাই না খাওয়াইলো, বলে না? তোমার আত্মীয় স্বজন কিছু মানুষ ডাইকাই না যে শেষ খাওয়াইলো, কিন্তু না। মনে রাখবেন, আপনি যদি একটা আয়োজন করেন, একটা হচ্ছে গরু অভাবে একটা আয়োজন করলেন, যেখানে কোনো উদ্দেশ্য থাকবে না, আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবাই মিলে খাইলেন, এটা একটা বিষয়। আর সেটা যদি হয় মানুষের দোয়া নেওয়ার জন্য, সেটা যদি হয় আপনার বাবা মারা গিয়েছে, আপনার বাবার কবরের জন্য সব পৌঁছানো হয়, আপনার মার স্মরণে আপনি খাওয়ার ব্যবস্থা করেছেন, তাহলে আপনাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে। আপনি যদি আয়োজন ছোট করে করেন, তারপরও এখানে সমাজের সকলকে না পারলেও যারা হকদার তাদেরকে রাখতে হবে। সুবহানাল্লাহ বলেন। হকদার কারা? 1 নম্বর এতিম, অসহায়, অভাবগ্রস্ত ব্যক্তি। 2 নম্বর আলেম উলামা, মাদ্রাসার ছাত্র যারা রয়েছে, যারা দ্বীনি ইলম শিক্ষা করতেছে। 3 নম্বর আপনার নিকট প্রতিবেশী, যারা বছরের মধ্যে কুরবানির ঈদ ছাড়া তারা গোশত চোখে দেখে না। আছে কিনা এরকম? কুরবানির ঈদ ছাড়া তারা গোশত খেতে পারে না, পারে কিন্তু দাম, বর্তমানে যে গোশতের দাম, এটা চিন্তা করে তার সংসার কুলাবে কিভাবে, সংসারে খরচের মধ্যে সেই বাজেটের মধ্যে পড়ে না, আর কিনাও হয় না। এমন মানুষ আছে না বলেন? অনেক মধ্যবিত্ত ফ্যামিলি আছে, তারা 10,000 15,000 টাকার মধ্যে সারা মাসের বাজার খরচ তাদের চালাতে হয়। তারা চিন্তা করে একদিন যদি 1 কেজি গরুর গোশত আনি 800 টাকা কেজি, তাহলে বাকি জিনিস কিনবো কিভাবে? তেল, পেঁয়াজ, রসুন, আদা, চাল, এগুলা কিনলে আমার তো পুষাবে না, আমার হবে না। এই চিন্তা করে থাক, খামু না, আল্লাহ যখন তৌফিক দিব
খামুনে এরকম মনটা বুঝতে, কথা বলেন ঠিক না? তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন দেখেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা অভাবগ্রস্ত এতিম অসহায় মিসকিন তাদেরকে খাদ্য প্রদান করতে যারা উৎসাহ করে না, বাধা প্রদান করে, তারা ওই শ্রেণীর ব্যক্তি যারা নাকি হাসরের ময়দানে কর্মদিবসকে মিথ্যা প্রতিপন্ন করে থাকে। নাউজুবিল্লাহ বলেন। ওই শ্রেণীর মধ্যে আমরা পড়তে চাই কিনা? কখনো চাই না। আল্লাহ যেন আমাদেরকে ওই শ্রেণীর ব্যক্তির মধ্যে না ফালায়, তাহলে আমাদের উপায় নাই। সম্মানিত হাজিরিন, তারপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, পরিতাপ পরিতাপ আফসোস সেই সালাত আদায়কারীর জন্য। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই শ্রেণীর নামাজীর জন্য আফসোস, ওই সকল নামাজি ব্যক্তি বান্দা বান্দীদের জন্য আফসোস। পরিতাপের বিষয়, দুঃখনীয় বিষয় হচ্ছে আমার আল্লাহ বলেন তারপরের আয়াতে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নাকি নামাজে অমনোযোগী, নামাজে অলসতা প্রদর্শন করে, নামাজ সঠিক সময়ে আদায় করে না। এমন মানুষ আছে কিনা বলেন? এমন মুসল্লি আছে না? অনেক নামাজি এমন আছে, নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজের মধ্যে তার মন থাকে না। নামাজে যায় ঠিক, কিন্তু আল্লাহর জন্য সে নামাজ পড়ে না। মানুষে যেন বলে, মানুষ যেন তাকে ভালো বলে, মানুষ যেন তাকে নামাজি বলে, এটা তার অন্তরে থাকে। অথবা এমন অনেক নামাজি আছে শুক্রবারে বাধ্য হয়ে মসজিদে জুমা পড়তে যায়, ঠিক কিনা বলেন? কারণ চিন্তা করে আমার ডাইনে বামে আশেপাশে যারা আছে তারা তো মসজিদে গেছে জুমা পড়তে, আমি যদি না যাই তাহলে তো আমার শরম দিব বিকালে বাজারে, ঠিক কিনা বলেন? বিকালে বাজারের মধ্যে বলবে, কিরে তুই তো জুমার নামাজ পড়াস না, জুমার নামাজ আস না, তুই মানুষ, তুই কি মুসলমান? এমন ভাবে আমার অপমান শরম দিতে পারে। দরকার নাই, মানুষের কথা থেকে বাঁচতে হবে, বাধ্য হয়ে ঠিক আছে জুমার নামাজ পড়তে যায়, কথা বলে ঠিক না? আর মসজিদে যায় গেরে উড়া, তার একটা অস্থির অস্থির ভাব, কত সময় নামাজটা শেষ করবে আর তাড়াতাড়ি বাড়িতে যাবে। যদি দেখা যায় 1 মিনিট 2 মিনিট 5 মিনিট দেরি হয়ে যায়, তার সহ্য হয় না। আবার অনেক সময় অনেকে বলেও ফেলে, টাইম তো ওভার হয়ে গেছে, টাইম হয়ে গেছে, নামাজও খারাইতেন না। এরকম অনেক মুসল্লি আছে না? খবরদার খবরদার, মনে রাখবেন, কোন মুসল্লি যদি ইমামকে এই নির্দেশ দেয়, ইমাম সব সময় হয়ে গেছে নামাজে খারান, কইছে কিন্তু কথাটা খারাপ না, ভালো কথা, কিন্তু ইমাম সাহেবকে এই নির্দেশ যদি কোনো মুসল্লি দেয়, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, ওই মুসল্লির নামাজ আল্লাহ বাতিল করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। মসজিদে গিয়েছেন জামাতে নামাজ পড়তে, একটাদা করতে ইমামকে, ঠিক কিনা বলেন? ইমাম যা বলবে তা, কোনো সাউন্ড নাই, কোনো কথা নাই। ইমাম যদি 10 মিনিট পরেও পড়ে, ওকে আলহামদুলিল্লাহ। ইমাম যদি 15 মিনিট পরেও নামাজ পড়ায়, আলহামদুলিল্লাহ। অর্থাৎ ইমামকে একটাদা করতে গেছেন, যত সময় মসজিদে আসেন জামাত পড়বেন, ইমাম সাহেব যা বলবে তাই। যদি এমনটা করতে পারেন, আদব দেখাতে পারেন, আপনি সত্যিকারের মুসল্লি, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজির, আমার আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল নামাজি ব্যক্তির জন্য আফসোস, ওই সকল নামাজিরা অভিশপ্ত, ধ্বংস হোক। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নাকি নামাজে অমনোযোগী, নামাজে অলসতা করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীরে তাবারি শরীফে এটার ব্যাখ্যা করেন এভাবে, যে নামাজে যারা অমনোযোগী এটা তো আছে, এবং যারা নামাজে অলসতা করে, অর্থাৎ নামাজ দেরি করে যারা নামাজ পড়ে, ওয়াক্ত শেষ হইলে যারা নামাজ পড়ে, ওই শ্রেণী ব্যক্তি যারা, ওই শ্রেণীর বান্দা বান্দি যারা, তাদেরকে আল্লাহ বুঝাইছেন। সুবহানাল্লাহ বলেন। আব্দুল ইবনে আব্বাস তাফসীরের মধ্যে শ্রেষ্ঠ মুফাসসির কেরাম, শ্রেষ্ঠ তাফসীর কারক। তো আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন,
মনে রাখবেন, নামাজ সময় হলে আর নামাজ আমাদের পড়ে নিতে হবে, দেরি করা যাবে না। বিশেষ করে মধ্যবর্তী সালাত আসরের নামাজটাতে এমনটা বেশি হয়, ঠিক কিনা বলে?